তুমি আমারে দিলা ইবাদত, আল্লাহকে কি দিলা? এই যে আজকে নামাজ কারে দেব? আল্লাহ বলেন কারে? আল্লাহ। চেষ্টা করব কারে? আল্লাহ। মাথা নত করব কারে? আল্লাহ। দুনিয়া বিকুল শরীরে ছাড়ে কাছে মাথা নত করতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, আমি আল্লাহকে দিলাম ইবাদত, আল্লাহ আমারে দিলেন বিনিময়ে জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহকে দিলাম ইবাদত, আল্লাহ দিল আমারে কি? সুবহানাল্লাহ। বল বুঝেন না এখনো? রাসূলকে দিলাম মুহাম্মদ, রাসূলকে দিলাম সুন্নাত, রাসূলকে আমাদের কি দিবে? জোরে বলেন কি দিবে? আল্লাহু আকবার। ডাইরেক্ট ওয়াজ, ঠিক না ভাই? ঠিক। ওয়াজে কোনো ভেজাল আছে নি? একবারে ক্লিয়ার। আল্লাহু আকবার। আমি আল্লাহকে দিলাম ইবাদত, আল্লাহ আমারে দিল কি? জান্নাত। আল্লাহকে দিলাম ইবাদত, আল্লাহ দিল জান্নাত। ঠিক কি না বলেন? ঠিক। কিন্তু বাজান গভীর মনোযোগ, দিলের কানটা লাগায় কথা যদি আল্লাহর হয়ে যায়, কথা মিস্টেক হয়ে যাবে, বুঝতে পারবেন না, বুঝতে পারবেন না। এ বন্ধুরে, এত কষ্টের দিনগুলো যখন দুনিয়াতে নবী আমার নিয়ে আসলো, সুন্নত প্রচার করতে গিয়ে নবী মার খাইছে, নবী দিনের দাওয়াত দিতে যায় না, নবী মার খাইছে, নবী দিনের দাওয়াত দিতে যায় কত অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়েছে। কোনদিন নবী কারো কাছে নালিশ দেয় নাই, কারো কাছে বিচার দেয় নাই। আল্লাহর নবীর গায়ে যদি পাথরের আঘাত পড়েনি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওই পাথরের আঘাত পড়ার সাথে সাথে উম্মতের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহ, সেখানে আমার নবী। আল্লাহু আকবার। কারণ দরুদ ইব্রাহিম আল্লাহ নাযিল করলো, দরুদ ইব্রাহিমের ভিতরে আল্লাহুম্মা ইব্রাহিম লাগাই তো দরকার ছিল, ঠিক না ভাই? কিন্তু সেই জায়গায় লিখেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ। বিদ্বান ফেরেশতা হারাকান্ত মনে রাখিয়ে বলে, মালিক নামের ফেরেশতার কাছে যা, মালিকের কাছে যা। মালিক নামের ফেরেশতার কাছে যায়, দেখে মালিক দাঁড়ায় আছে, মালিক এবার আঙ্গুল দিয়ে দেখেন, আঙ্গুল দিয়ে দেখেন, এই দুনিয়াতে কি জুমআ নামাজের আযান শুনো না? আজকে মসজিদে মাওলানা নাটুরি বয়ান করবে, কি শোনো না? আজকে কি জুমআ নামাজের জন্য রাস্তা দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল মুসল্লি যায় নাই? তাহলে কেন তুমি আজকের কথাগুলো শোনো না, ওভারটেক করেছো? দুই নাম্বার বললে রাসূলের মহব্বত কোথায়? মহব্বত দাও। তিন নাম্বারে বললে রাসূলের সুন্নাত দাও। বলতে পারবে না, দিতে পারবে না, ওই যে দাঁড়ায়া থাকবে, দাঁড়ায়া থাকবে। তার মানে কি? ছোট বাচ্চারে 40 টাকা দিছে, বাবা লবণ কিনে নিয়ে আয়। বাবা বাজারে যায় লবণ কিনতে না যায়, কোনাবাড়ি যায় সিনেমার টিকিট কাইটা সিনেমা দেখে সন্ধ্যার সময় বাচ্চা বাড়িতে এসে মা পেরেশান হয়ে অস্থির হয়ে গেছিলি কোথা গ। এখন বাচ্চা মাথা নিচু করে চুপচাপ দাঁড়ায় আছে, কথা বলে না। কে করে কি বোবা শাটা ধরছে? কথা কস না কে? কথা ক। বাচ্চা কোনো কথা বলে না। ঝাড়ু মা ধরে উল্টা করে, মা দুইটা টাস করে বাড়ি লাগাই দিছে। এখন মায়ের খায় আর কয়, মা তো দুইটা মা একটু পরে ভালো হয়ে যাবে, সেরে যাবে। মা তো গরম করতে পারবে না, গরম করতে পারবে না, শেষ, মায়ের আমি শেষ। কবরে যখন রাখা হবে, রাখার পরে আড়াই হাত সরে যাওয়ার পরে যখন মন কান নাকিরা এসে বলবে, মা রাব্বু, মা রাব্বু, আমরা কি বলবো? আল্লাহ। আমরা কি বলবো? আল্লাহ। যারা বলেন কি? আল্লাহ। মা রাব্বু, আমি বলবো আমার রব আল্লাহ। আমার দিন আমার ধর্ম ইসলাম। মান হাদার রাসূল, মান হাদার রাসূল। রাসূলকে যারা ভালোবাসছে, মহব্বত করছে, বাবা
রাসূলের মহব্বত ভালোবাসা কি জিনিস? হযরতে আবু বকর সিফারি খিদমতে খায়রুল বাশার জিন্দেগি বি খিদমতহু নামায়া রব্বাক। রাসূলকে ভালোবাসে কোনদিন একটা বাড়ি করে নাই, রাসূলকে ভালোবাসে কোনদিন একটা ঘর জায়গা করে নাই, রাসূলকে মহব্বত করে কোনদিন নিজের পেট ভরে খাবার খায় নাই। মাথায় ইটা নিয়ে পাথর দিয়ে বসে পাটের পেটর বাইরে আছে। হযরতে বুখারী বলে আবু যর গিফারীর ভাষায় বলে, আমি আল্লাহ রাসূলের মায়া মহব্বত খেদমতে জীবনটারে ফিরাইয়া দিছি। আজকে কবরে রাসূলের ছবি দেখানো হবে, ছবি দেখানো হবে। রাসূলের ছবি দেখার পরেও সে চিন্তা না, প্রশ্ন করার পরেও বুঝবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফি কুল্লি বানান, ফি কুল্লি বানান, বানাতে থাকো, সাইজ করতে থাকো, বিরতিহীন ভাবে পিটাইতে থাকো। কারণ ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে বলতেছে, হয়তো ফেরেশতা তো একটা, আমার তো পৃথিবীতে কবর মেলা আছে, আমার কবরে যাওয়া লাগবে, যে আমার একা মানলে তো কাজ হবে না, তুই একটা বাড়ি দিয়ে কবর থেকে চলে যাবে, অন্য কবরও তো আছে, মারুক, দুই তিনটা মারুক। এখন উনি বলতেছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে, মারবে কতদিন, কতক্ষণ, হাত্তা ইয়াউমা ইবআসুন, কিয়ামত পর্যন্ত তোমাকে পিটাবে, বিরতিহীন ভাবে তোমাকে পিটানো হবে। তোমাকে আল্লাহর ভয় দেখানো হয়েছে, রাসূলের মহব্বত দেখানো হয়েছে, রাসূলের দাওয়াত তোমাকে দেওয়া হয়েছে, প্র্যাকটিক্যাল কালেমা, প্র্যাকটিক্যাল ওহী কোরআন, প্র্যাকটিক্যাল ওহী হাদিস তোমার জমিনে থাকার পরেও তুমি তাদের কাছ থেকে দূরে ছিলে। এই জন্য আজকে তোমাকে বিরতিহীন ভাবে পিটানো হবে, পিটানো হবে। একমাত্র রাসূলকে মহব্বত দিলে, রাসূলকে সুন্নাত দিলে, আমাকে রাসূল শাফাআত দিলে, এই শাফাআত ব্যতীত কোন মুসলমান হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। চিৎকার করে বলেন কথা ঠিক না ঠিক? বিরতিহীন ভাবে পিটাবে, বিরতিহীন ভাবে পিটাবে। এবার জাহান্নামীদের ভিতরে কার আছে, কোয়ালিটি আছে। জাহান্নামীদের ভিতরে কার এবং কোয়ালিটি আছে রে বাজান। জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে আফসোস করবে, ইয়া হান্নান, ইয়া হান্নান। আল্লাহ ডাকতে বলবে, কে যেন আমারে ডাকলো, কে যেন আমারে ডাকলো। বলবে, কে যেন ডাকছে? একজন তোমার ভক্ত, একজন তোমার আশিক, একজন তোমার পাগল ডাকছে গো মাওলা। বলে, কি চায়? বলে, একটু জান্নাতের বাইরে পাওয়া রাখতে চায়। বলে, কবুল করলাম, সুবহানাল্লাহ। জান্নাতের বাইরে পাওয়া রাখার পরে আবার ডাকতেছি, ইয়া রহমান, ইয়া রহিম। আবার বলে, কে ডাক দিল? বলে, আল্লাহ। ওই মানুষটি, ওই পাগলটাই ডাক দিছে, কি চায়? বলে, একটু জান্নাত থেকে বের হয়ে জান্নাতের ওয়ালের সাথে দাঁড়ায় থাকতে চায়। আল্লাহ বলে, কবুল করলাম। কবুল করার পরে বলে, আল্লাহ আর কোনদিন আমি জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, কুল্লামা নাদাত জুলুদুহুম বাদদালনা জুলুদুহুম ওয়া হাযা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনটা কেমন হবে? ইনটেক জামা, ইনটেক কাপড় বানায়া প্যাকেট করে রাখা হবে। একদিন নয়, দুই দিন নয়, ৩,৫০০ বছর ধরে জাহান্নামের আগুনটা আয়রন করে রাখা হয়েছে। জাহান্নামের আগুনটারে পাকে পোড়াইয়া দেওয়া হবে। বান্দায় সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। ও দাদা, ও দাদা, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, নামাজ, 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 নামাজ। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মেরাজ করলেন, মেরাজ করলেন। মেরাজ সংগঠিত হওয়ার পরে 50 ওয়াক্ত নামাজকে মাইনাস করে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন।
আল্লাহর হাবিব বান্দারে পাঁচ ওয়াক্ত নামাজের তাজিম করো, জীবন চলে যাবে নামাজ ছাড়বো না, জীবন চলে যাবে নামাজ ছাড়বো না। যত কাজ আছে কাজ হলো পরের কথা, আগে হলো আমার নামাজ, আগে হলো আমার নামাজ। ব্যবসা হলো পরের ব্যাপার, আগে হলো নামাজ। কারণ জানি যে আল্লাহ তাআলা তোমার নামাজ দিল, নামাজ দিল, যে আল্লাহ তোমার হাবিব দিল, মুহাম্মদ দিল, যে আল্লাহ তাআলা তোমার এত সুন্দর কায়া করে মায়া করে দয়া করে এত সুন্দর মানব টাকসার দিয়া বানাইলো, একবার চিন্তা করে দেখছো বান্দা এই সুন্দর চেহারার মালিক হলো আল্লাহ। পানির উপরে আটিশ করে, পানির উপরে আটিশ করে নকশা করে আল্লাহ তাআলা মানুষ বানাইছে, মানুষ বানাইছে। এই জন্য আমার বন্ধু, আমি আমার বলতে যা কিছু আছে সব দিয়ে দেওয়া লাগবে। আসুন আমার ভাইরা একটু আলোচনার মধ্যে ঢুকে যাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে দেখবে? আল্লাহর হাবিবকে কে দেখবে? আল্লাহর হাবিবকে কে দেখবে? আর আল্লাহর হাবিবের সাথে কে তোমরা এরকম মেরাজ করবা? কে তোমরা দিদার করবা? কে হলো আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করবা? আল্লাহর হাবিবের সাথে মুসাফা করলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর হাবিবের চোখের দিকে তাকাইলে, সিনায় সিনায় ঠেকাইলে গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য মুমিন একজন মুমিন আরেকজন মুমিনের আয়না। বন্ধুরে মনোযোগ দিয়ে বসতে খেয়াল করুন বন্ধুরা। আল্লাহর হাবিব মসজিদের রবের ভিতরে বসে মুহাব্বত আর ইতাআতের কথা যখন বয়ান করতেছিল, মুহাব্বত আর সুন্নতের কথা বয়ান করতেছিল, এক পর্যায়ে ডাক দিয়ে বলে, বয়ানের মাঝখানে একটা শব্দ বের হয়ে গেছে, আমার হিজরতের সাথী কে হবে? আমার হিজরতের সাথে কে হবে? এমন একটা কথা, কখন কোন সময় কোন দিনে কোন মাসে কখন হিজরত হবে, কখন হিজরত হবে কেউ জানে না, কেউ বলতেও পারবে না। আবু বকর বাসায় গেলেন, ছোট্ট মেয়ে 6 বছরের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, মা আমি আবু বকরের জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, আল্লাহর হাবিবের হিজরতের সাথে কে হবে? আমার মনের ভিতরে বড় তামান্না, আমি নবীকে ভালোবাসি, নবী আমাকে ভালোবাসে, পাহাড় পরে নবী আমাকে ভালোবাসে, আমি নবীকে ভালোবাসে। খেজুর গাছের ডালা কবরে গাড়া হয়, ওই খেজুর গাছ ডাক দিয়ে বলে আমি নবীকে ভালোবাসি। আল্লাহর নবীর উপরের বাড়িতে ওহী আসে না, আল্লাহর নবীর মেজাজটা ভারাক্রান্ত মন নিয়ে বসেছিল। কয়েকদিন পাহাড়ের কাজ দিয়ে যায়, পাহাড়ের কাজ দিয়ে যায় নাই। পাহাড় আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ, আমি পাহাড় পর্বত আপনার নবীকে ভালোবাসি, দয়াল নবীকে ভালোবাসি। আজকে কয়েকদিন হয়ে যায় দয়াল নবী আমার কাছ দিয়ে যায়। খেজুরের গাছ ডাকতে আমার আল্লাহ, যে বড় গাছ আমি ছিলাম, যে গাছের হাত দিয়ে আমার নবী মদিনায় খুতবা দিল, সেই গাছ আমি তারা হয়ে গেলাম, সফল হয়ে গেলাম। আজকে কয়েকদিন হয় নবী আমার কাছে আসে না। আমি নবীকে ভালোবাসি, নবী আমাকে ভালোবাসে। নবীর মুহাব্বত, সাহাবত, নবীর ইজ্জত, সম্মান সব কিছু তোমার ভিতরে আনতে হবে। নবীকে তাজিম করতে হবে, নবীর সুন্নতকে মুহাব্বতে তাজিম করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জানেন সিদ্দিকে ডাক দিয়ে বলে, বাবা গো কি বলতে চান, কি বলতে চান? ডাকতে বলে, হিজরতের সাথে কি হবে? এমন একটা বয়ান করেছে কিন্তু টাইম লাগে নাই, টাইম ফিটিং করে নাই। হিজরতের সাথে কি হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, বাবা আজকে যদি না হয় আগামীকালকে হবে, আগামীকালকে যদি না হয় পরের দিন হবে, পরের দিন যদি না হয় তারপরের দিন হবে। এই আশিকের রাসূল কাকে বলে? আশিকের রাসূল কাকে বলে? আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত, নামাজের মুহাব্বত, কোরআনের মুহাব্বত কাকে বলে? আমার জীবনের চাইতে সবচেয়ে বড় দামি আল কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার জীবনের চাইতে সবচেয়ে বড় দামি নামাজ, সবচেয়ে বড় দামি নামাজ। আল্লাহু আকবার। জেলখানায় দেখেন নাই রিমান্ডে দেওয়ার পর আল্লাহ ওয়ালা নামাজ ছাড়ে, নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। আহারে কেমন নামাজ, কেমন নামাজ রে বাবা, নামাজ ছাড়ে নাই। হাসিয়ে কাশতে যাইতেছে, তারপরে নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। আল্লাহু আকবার। কারণ কি জানেন? কি ইউহিব্বুকা ওয়া ইউহিব্বুক, আমি যদি আপনাকে ভালোবাসি অবশ্যই আপনি আমাকে ভালোবাসবেন। আমি যদি আপনাকে
সঙ্গে ঘরের বাহিরে একটা সবল ভরা পালা ছিল আবু বকরের বাড়িতে। আবু বকর ডাক দিয়ে বলে, মাশা, আমি দরজার সামনে হেলান দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবো। কয়দিন দাঁড়িয়ে থাকবো? কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? রাত্রের বেলায় ঘুমাবো না, দিনের বেলায় আসবে না, রাত্রের বেলা আসবে, রাত্রের বেলা আসবে না, দিনের বেলায় আসবে। নবী যদি এসে আমি আবু বকরকে না পাই, আমি আবু বকরের নসিব খারাপ হয়ে যাবে, আবু বকরের নসিবটা বড় খারাপ হয়ে যাবে। আবু বকর ডাক দিয়ে বলে, আয়েশা, মা তুমি ঘুমিয়ে যাও। আয়েশা ছোট্ট 6 বছরের বাচ্চা ডাক দিয়ে বলে, বাবা গো, আল্লাহ নবী যদি আয়েশা আপনার ঘরে মেহমান হয়ে ঢুকে পড়ে, আল্লাহ নবী যদি আয়েশা আপনার ঘরে মেহমান হয়ে ঢুকে পড়ে, নবী আপনার ঘরে মেহমান হওয়ার সঙ্গে সঙ্গে মেহমানদারি করানো হলো সুন্নাত, মেহমানদারি করানো হলো সুন্নাত, মেহমানদারি করানো হলো সুন্নাত। বাবা রে, আমার ঘর নাই, ফুল নাই, আমার ঘরে এসি নাই, আমার ঘরে কারেন্ট নাই, আমার ঘরে কোনো ডিপ মেশিন নেই, আমার ঘরে কোনো এরকম টিভি ফ্রিজ কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওই যে যাবে রুটি দিয়া, হালুয়া দিয়া রুটি বানায়া আপনার দয়াল নবীজির জন্য যখন রেখে দেব, নবীজির জন্য যখন রেখে দেব, গরম গরম রুটি এসে বানাবে আর খাবে, খাবে। আল্লাহ রাসূলের এই মহব্বতের কথা শুনে, আল্লাহ রাসূলের এই ভালোবাসার কথা শুনে আবু বকরের বাড়িতে একটা ঘোড়া বাঁধা ছিল, ঘোড়া বাঁধা ছিল। এই ঘোড়াটা আল্লাহর হাবিবের কথা শোনা মাত্রই ছিল হলো সবল, ছিল মাত্র একবারে দুর্বল। আল্লাহু আকবার বলে ঘোড়াটা দাঁড়ায়া একটা না, দুই এক না, দীর্ঘ রাত, দীর্ঘ রাত, দীর্ঘ মাস পর হয়ে গেল। এতদিন পর্যন্ত এই ঘোড়ার মাটিতে শয়তান। ছোট্ট আয়েশা ডাক দিয়ে বলে, নবীরে ভালোবাসে, আমার বাবা নবীরে ভালোবাসে, নবীর মহব্বতে আয়েশা একদিন না, 2 দিন না, দীর্ঘদিন শুধু রুটি বানায়, রুটি বানায়, রুটি বানায়, রুটি বানায়, রুটি বানায়। নবী আসবে, নবী রুটি খাবে, নবী আসবে, নবী রুটি খাবে, নবী আসবে, নবী রুটি খাবে, নবী আসবে, নবী রুটি খাবে। আবু বকর ওই যে দরজার সামনে চুপচাপ দাঁড়ায় রয়েছে। নবী যদি আয়েশা 2টা ডাক দিয়ে বেয়াদবি হয়ে যাবে, এ রাজাবাড়ি এলাকার ভাই, আজকে শুক্রবার বদলে যদি কারো বাড়িতে আমার নবী আয়েশা ডাক দেয়, আব্দুর রহমান তুই কেমন আছিস, আব্দুর রহিম তুই কেমন আছিস, এ রাজাবাড়ি এলাকার ভাই, আল্লাহর নবীর এই রওজা ওয়াথারের নূর যদি তোমার ঘরে ঢুকে যায়, আল্লাহর নবীর রওজা ওয়াথারের ফায়াত যদি তোমার ঘরে ঢুকে যায়, আল্লাহর নবী যদি তোমার ডাক দিয়ে দেয়, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে, আল্লাহর বান্দা হয়ে যাবে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাআলার নিকটবর্তী একজন মানুষ হয়ে যাবে। রাসূলকে যে স্বপ্নে দেখবে, রাসূলকে যে বাস্তবে দেখবে, আল্লাহর এই জমিনে সেই ব্যক্তি সাহাবী হয়ে যাবে। সেই নবীর শানের মাসের সাথ এখনো আছে, শানের মাস, এই নবীর মুজিজা আর বরকত কত নিয়ামত। এই যারা মক্কা মদিনায় গেছে রে বাবা, মক্কা মদিনায় গেলে দেখবেন পবিত্রের বাচ্চারাও, পবিত্ররাও এরকম নবীর রওজা তওয়াফ করে। করোনা মহামারীর সময় এরকম সব প্রেসিডেন্ট যাওয়া বন্ধ করে দিল। প্রেসিডেন্ট সালমান তাকায় দেখে ক্যামেরার মাধ্যমে ওই জায়গায় ইশারা দেখে যেন এরকম তওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আওয়াজ হচ্ছে, সুবহানাল্লাহ। এই কাবা আল্লাহ তাআলার ডাইরেক্ট রহমত, এই কাবার পিলারে দুনিয়া আসমান সব কিছু ফেদা, সব কিছু ফানাফিল্লাহ, সব কিছু তাকে ভালোবাসে। এখন বলেন বন্ধুরে, মদিনার মাটির দাম বেশি না নবীর দাম বেশি? নবীর দাম বেশি, নবীর দাম বেশি। আল্লাহু আকবার। নবীজি রওজা ওয়াথারে শুয়ে আছে, গভীরে শুয়ে আছে। আজ যদি কোনো ব্যক্তি ধ্যান করে, কোনো ব্যক্তি যদি জিয়ারা করে, এই খুতবাতুল আহকামের ভিতরে লেখা আছে, মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি নবীর রওজা ওয়াথার জিয়ারত করবে, আল্লাহর হাবিব বলেন তার জন্য আমার সুপারিশ করা নবীর পক্ষে ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবার শুনবেন, আবু বকর দাঁড়ায় আছে,
গেছে। হঠাৎ করে আবু বকর দাঁড়ায় দাঁড়ায় থাকতে থাকতে মা নিয়ে বলে, আব্বা কত না রুটি বানাইলাম, কত না রুটি বানাইলাম, কত না রুটি বানাইলাম, কত না হালুয়া বানাইলাম, কত না হালুয়া রুটি বানাইলাম। রাত্রিবেলায় কোনো ঘুমাই না। নবী কখন এসে আপনার ঘরে ঢুকবে, আপনার মেহমান করে। এ বন্ধুরে, ছোট্ট আয়েশার প্রতি আল্লাহ রাসূলের ভালোবাসা, ছোট্ট আয়েশার প্রতি আল্লাহ রাসূলের ভালোবাসা, ছোট্ট আয়েশার প্রতি আল্লাহ রাসূলের ভালোবাসা কেমন মহব্বত। ওই যে বাগিরে ঘোড়া বাঁধা আছে, ঘোড়ার ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের সুন্নাতকে কেমন পাবন্দি করেছে। এ বন্ধু, নিশিরাতে হঠাৎ করে একদিন আলীকে ডাকতে বলে, আলী রে, আমার হিজরত করা লাগবে, আমার এই মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে। আলী ডাকতে বলে, হুজুর আপনি আমারে আপনার সাথে নিয়ে যান গো হুজুর, আপনার সাথে আমারে নিয়ে যান। বলে, না না, কত কুরাইশ বংশে ইসলাম গ্রহণ করে নাই, কত কুরাইশ বংশে ইসলাম গ্রহণ করে নাই। ইসলাম ব্যক্তিরা ছাড়াও ইসলামী দল যারা আছে, যারা ইসলাম গ্রহণ করেছে, বাইতুল মাল আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের উপরে ঈমান এনেছে, ঈমান আনে নাই, সকলে আমার প্রতি বাইতুল মাল জমা রেখেছে। বাইতুল মাল নিয়ে তুমি থাকবা, আমার রাসূলের চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে থাকবা, তোমার আল্লাহর কুদরতে কেউ দেখবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সেদিন মক্কা ছেড়ে ছেড়ে যায়, মক্কা ছেড়ে ছেড়ে সামনের দিকে আগাইছে। এ আশিক রাসূলের দলেরা মহব্বতের নজরে আমার দয়াল নবীর কথা শুনে চোখের কোণায় পানি আসে কিনা খেয়াল করে দেখে। আল্লাহ রাসূল মক্কা সেই জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে থেকে বেরিয়েছে। আল্লাহ নবী বারবার পিছনের দিকে তাকায়, বারবার পিছনের দিকে তাকায়। সাহাবী জিজ্ঞেস করে, কোন নিয়ামত গনিমতের মাল কি রেখে আসছেন নাকি? কোন গনিমতের মাল কি এই ঘরে রেখে আসছেন নাকি? কেন আপনি বারবার এই ঘরের দিকে তাকান? আল্লাহর হাবিব সত্যি ধর করে পানি তুলে দিয়ে বলেন, হে সাহাবী, আমি কোন গনিমতের মালের জন্য তাকাই না, আমি আমার মনের ভিতরে সান্ত্বনা দিতে পারছি না। এই মক্কা নগরীতে কত শিয়াল কুকুরের জায়গাগুলো, কত খারাপ মানুষের জায়গাগুলো, কত শিয়াল কুকুরের জায়গা, কত খারাপ মানুষের জায়গা, কত মানুষ আমার ব্যঙ্গ করলো, আবার অপমান করলো। এমন ব্যক্তিরা এই মক্কা নগরীতে জায়গা হইল, কিন্তু আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিনের জায়গা মক্কা হলো না। এই জন্য আমি পিছনের দিকে তাকাইয়া তাকাইয়া গুনগুন করে কাঁদি, আর গুনগুন করে কাঁদি। ও সাহাবী রে, আমার ভিতরে প্রশ্ন আর দুঃখ হলো এটাই, এই জন্য আমি মাতৃভূমি ছেড়ে যাচ্ছি, দিকে কান্না করি। বন্ধু রে, এই রাসূলকে যারা মহব্বত করবে, এই রাসূলের সুন্নতের প্রতি যারা ঈমান করবে, আল্লাহ তাআলার রাসূল কিয়ামতের ময়দানে 100% সুপারিশ, 100% শাফায়াত দিবে। জোরে মুসলমান আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শান প্রকাশ করতে গিয়ে হযরত আবু যর, হযরত আবু হুরায়রা সাহাবা প্রকাশ করেছে কেমন করে করে একবারে ফিনিশিং দিয়ে দিচ্ছে রে বাবা। কোনো দিকে নজর নয়, আল্লাহ রাসূলের শান, আল্লাহ রাসূলের মান, কোন গান যতদিন বেঁচে থাকবো আমরা গাইবো। এই নবীজির মহব্বতে দরুদ পড়ব, নবীজির মহব্বতে নামাজ পড়ব, নবীজির মহব্বতে কোরআন তেলাওয়াত করব। কারণ কি জানেননি, আল্লাহর নবীর সিজদা থেকে কিয়ামতের ময়দানে মাথা না উঠালে কোন নবী জান্নাতে উঠতে পারবে না। আল্লাহু আকবার।
বাজানো একজন পুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একটু রুটিনে আসছে আল্লাহ রাসূলের শানে একটা পেয়ালা ভিতর করে বাটিতে করে আবু হুরায়রা ডাক দিয়ে বলে আল্লাহ রাসূলের খেদমতে পেশ করো, আল্লাহ রাসূলকে দাও। আল্লাহ রাসূলের কাছে যায়, বাটিখানা দোয়া হলো। বাটিখানা দোয়ার পরে আল্লাহ রাসূল একটু মহব্বতে তাকায়া ওই বাটিটা যখন দেখতেছে আবু হুরায়রা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাটির ভিতরে কি বলে একটু দুধ দিয়েছে। কই ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আজকে দিনে রাতে সব মিলায় প্রায় মাস খানিক হবে, নবী আপনার খেতে দেখি না, আপনার সাহাবীদেরকেও কোনো সময় খেতে বলেন না। পেটে পাথর বেঁধে কত কষ্ট করে একবেলা পাইলে খাই না পাইলে না খাই এমন করে দিন আর রাত কাটিয়ে দিলাম। নবী গো যতটুকু দুধ দিয়েছে এই দুধটু আপনি আমি বাইরে দাঁড়াচ্ছে। এমন কথা বলার পরে আল্লাহ রাসূল আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে আবু হুরায়রা, বাইরে কয়জন সাহাবী আছে? ঘুমতে দেখো বাইরে কয়জন সাহাবী আছে। আবু হুরায়রা বলতেছে 1 2 3 4 5 গুনতে দেখি 70। কয়জন? 70। আবু হুরায়রা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, বাইরে 70 জন আছে। আবু হুরায়রা বলে পাটিটার মুখটা ধরো, বিসমিল্লাহ বলে 1 নাম্বার থেকে খাওয়াইতে শুরু করবা। আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ, হাসটা কথা বলে এই আমি আপনি খাতে পারেন না, আবার আপনি আমারও দিলেন না, আবার এই 70 জনে খাওয়াবো, এটা কোনো কথার ভিতরে পড়ে বলেন তো? এটা কি কথার ভিতরে হয়? আবু হুরায়রা মনে মনে একটু খিটখিটি মেজাজে রাগ করতেছে, কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? হতেই পারে না। তুমি নাও, নিয়ে যাও, বাইরে দাও না, খাও, বাইরে দাও, খেতে থাক। বাইরে নিয়ে গেছে, অন্যদিকে বেরোতে খাও। রাসূল দুধ দিছে, সুবহানাল্লাহ, খাও। রাসূল দুধ দিছে, তখন চুমুক দিছে, তখন আবু হুরায়রা খায়, কম করে খায়, আরেকজন আছে, কম করে খায়, আরেকজন আছে। আল্লাহু আকবার। মন আমার কাঁদে রে, যে দেশ সোনার ওই মদিনা। আল্লাহু আকবার। মদিনার ওই রঙের ধুলি চোখে দেব আমি সুরমা বলি। আল্লাহু আকবার। দেব আর বলবো নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। নবী গো একজন করে 70 জন খাওয়াইছে। কারণ এই দিক দিয়ে গেছে, কারণ এই দিক দিয়ে বইলা খুব মারছে। আর একজন যে খাইছে এরকম খাওয়া আমি জীবনে দেখি নাই। আর 1-2 ঘন্টা আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি খান, কিন্তু এটা মেজাজে কোনো নাই। আল্লাহ হাবিব ডাকতে বলেন আবু হুরায়রা, আমি আল্লাহ রাসূল, আল্লাহ হাবিব, আমি তোমারে হুকুম করলাম বাহিরে 70 জনের মুখ থেকে এই বাটি ঘুরে আসছে, এবার তুমি খাও, যতখানি লাগে ততখানি খাও, যেমনি মন চায় তেমনি খাও, যেভাবে ইচ্ছা সেইভাবে খাও, বৈশাখ খাইতে পারো, শুয়েও খাইতে পারো, ঘোরাঘুরি করে খাইতে পারো। আমি রাসূল তোমারে বলে দিলাম তুমি খাও খাও খাও। আল্লাহু আকবার। এখন বলেন তো বাবা, রাসূলের শান কি কম? রাসূলের মান কি কম? রাসূলের ইজ্জত কি কম? রাসূলের কথা মুখে বলবো, প্রকাশ্যে বলবো। বাংলার জমিনে যদি আবু সাঈদের মতো মানুষ গুলি খাইতে পারে, হাত তুলে টান করে রাসূলের প্রেমাসক্ত হয়ে বুকের তাজা রক্ত মাটি দিতে রাজি আছি, কে কে দুগারা হাত তুলে দেখা। বেশি দূরের কথা নয়, এই যে ভারতবর্ষে এক কুলাঙ্গারের বাচ্চা আমার দয়াল নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, শুনছেন না? আসলে ভারত আজকাল নয়, ভারত পৃথিবী সৃষ্টির পর থেকে বাংলাদেশের শত্রু, ঠিক না বলে? এই শত্রুরা কোনো কিছুর দিকে এখন মুসলমানের সাথে না পারেন,
তখন মুসলমানের নেতা মুহাম্মাদের উপরে একটা ব্যঙ্গ চিত্র করে। কিন্তু কসম কসম কসম, বাংলার জমিনের একটা মুসলমান যাওয়া লাগবে না, অন্য কোন রাষ্ট্রের মুসলমান যাওয়া লাগবে না। শাহআতাউল্লাহ বুখারী সেই ভারতবর্ষে আল্লাহ রাসূলের সেই মাদ্রাসার নিজের হাতের দায়িত্ব, দিল্লি ইহাঁ সে দূর হয়, দিল্লি ইহাঁ সে দূর হয়, দেওবন্দ ইহাঁ সে দূর হয়, দেওবন্দ মাদ্রাসার মুসলমান এবং ভারতবর্ষের কোটি কোটি মুসলমান আমার ইমানকে হাত রেখে বলতেছে, পৃথিবীর কোন রাষ্ট্রে থেকে সাহায্য লাগবে না, আল্লাহর নামের শপথ করে বলে ওই ভারতবর্ষের মুসলমানের ইমানের অহংকারে ওই ব্যঙ্গ করা কুলঙ্গার কুত্তা বাংলা নয় পৃথিবীর কোন রাষ্ট্রে থাকতে পারবে না। ঠিক কিনা বলে? জানি না বাংলাদেশের মানুষ কি করতে পারে, কথা বলেন ঠিক কিনা? করছে না করছে না করছে না, কি করতে পারে? মনে রাখবেন মুসলমান, যে দেশে আল্লাহ ওয়ালাদের প্রতি টর্চার হয়, আলেমদের প্রতি টর্চার হয়, আল্লাহর আরশ তো কাঁপে কাঁপে, আল্লাহর আরশ থেকে বদদুয়া আর গজব এই জমিনে আসতে লাগে, কথা বলেন ঠিক কিনা? কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর উত্তরসূরি, আলেমরা হলো নবীর উত্তরসূরি, ডাইরেক্ট বন্ধু, ঠিক না ঠিক? এজন্য কাদারে কাঁদতে হয়, আপনি আমাকে কাদারে আপনারও কাঁদতে হবে, ঠিক না ঠিক? ইতিহাস কখনো মিথ্যে হতে পারে না। বাতিল তাগুত, বাতিল তাগুত হকের হুঙ্কার শুনলে সেখান থেকে পালায় যেতে বাধ্য। আমি আজকে এই জনতার সামনে জুমার নামাজে রাগাবাজি বলতে চাই, ও মুসলমান ভাইরা, যে কুলঙ্গার আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, খোদার কসম বাংলা নয়, সারা পৃথিবী নয়, সারা পৃথিবীর মুসলমানের নারায়ে তাকবীরের হুঙ্কারে ওই কুলঙ্গারের কলিজা ফেটে মারা যাবে, কিয়ামত পর্যন্ত আবু জেহেলের উত্তম হয়ে থাকবে, কথা বলে ঠিক কিনা? ভারতবর্ষ আগুন ঝরছে, আগুন ঝরছে। মনে রাখবেন বাংলার মানুষ সহ সারা পৃথিবীতে ইমানি তাওহীদের জনতার সংখ্যা এখন বেশি বেশি বেশি। আল্লাহু আকবার। আজকে জুমার নামাজের পরে একটা মিছিল এই মসজিদ থেকে বাইরের মসজিদ পর্যন্ত যাবেন, আমরা যেতে রাজি আছি ইনশাআল্লাহ। কুলঙ্গারের দিগালে জুতা মারো, রাজি আছি ইনশাআল্লাহ। রাসূলের দুশমনের দেশে কোন আস্তানা হতে পারে না, পারে না, ঠিক না ঠিক? এদেশে স্বৈরাচার নয়, এদেশে ফেরাউনের বিরুদ্ধে ওয়াজ করতা, তারপরে মোর মাইকটা কেড়ে নিতে হবে, এরকম আছে না? আজকে আল্লাহ তাআলা স্বাধীনভাবে কথা বলাচ্ছেন কোরআনের কথা। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ হলো বেহেশতের বাগান, এই ভিতরে কোনো সন্দেহ আমাদের আছে নাকি? আছে নাকি? এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি বাটিখানা হাতে নিয়ে এমন করে চুষুক দিলাম, এমন করে খাইলাম, খাইতে 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 এক পর্যায়ে দেখলাম জামার পেট ভরে গলার এই আলাসি পর্যন্ত আসছে, আর একটু খাইলে পরে নাক দিয়ে মুখ দিয়ে পড়ে যাবে। আমি নবীকে দিলাম, অবশিষ্ট নবী খায় বলছে বাটি জানটা তারে দিয়ে দাও, যার বাটি তারে দিয়ে দাও। করি নাই রে করি নাই মরায়াত গুনাহ করি নাই, তোমার রহমতের চাইতে গো বেশি গুনাহ করি নাই। কত গুনাহ করছি রে মাওলা তোমার দরবারে, মাফ করে দাও এদিন নবীর খাতিরে, মাফ করে দাও এদিন নবীর খাতিরে। সকলেরই দরজা হইতে আমরা ফিরিয়া তোমার দরজায় রইলাম দাঁড়াইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ তুমি বানাইলা, কেমনে দিবা জাহান্নামে ফেলাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলাইয়া। ওরে মাহারা তা তো সবাই বুঝে না,
হারাইছে সে তো জানে তার বেদনা ভাই ব্যথা তো কেউ বোঝে না ওরে যে হারাইছে সেই তো জানে তার বেদনা মরণের ওই সৃষ্টি গছে দিন আল্লাহ পাঠাইবে কথা বলা ঠিক কিনা মরণের ওই সৃষ্টি গছে দিন ভাবে পাঠাইবে দুনিয়াদারি সবাইকা যাইতে হবে কবরে শান্তি নাই রে মর কলি যায় নবী বিনে শান্তি নাই রে দুনিয়ায় নবী বিনে শান্তি নাই রে দুনিয়ায় ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিকু ইয়া খালিকু ইয়া সাত্তারু দরবার নাই রে দরবার নাই আল্লাহ দরবার নাই এই দুনিয়া গুনাহ মাফের জায়গা নাই আছে নাকি এই দুনিয়া গুনাহ মাফের জায়গা নাই শৈশব গেল জীবন গেল চুলদারি পাকিল বল না শৈশব গেল জীবন গেল চুলদারি পাকিল কাপনে রই তৈয়ারিতে দিন তোমার বানাইবে বড়ই পাতা লিঙ্গ পাতা গরম পানি করিয়া বড়ই পাতা লিঙ্গ পাতা গরম পানি করিয়া চারজনে সে দিবে গো সাবান মাখাইয়া সাদা মসজিদের পালকি তোমার ঘরে রাখিয়া চারজনে লইবে তো মাই লইয়া চারজনে লইবে তো মাই লইয়া জানা যাও শেষ করিয়া সেদিন আসবে ফিরিয়া বুকের উপর মাটি গোছাপা তোমায় দিয়া বলে আল্লাহ সারা মাহবুব সারা কোনো উপায় নাই আল্লাহ সারা মাহবুব সারা কোনো উপায় নাই জোরে জোরে কোন আল্লাহু আকবার রাসূলকে মুহাব্বত আর সুন্নাত দিলে রাসূল দিবে শাফাআত আল্লাহকে ইবাদত দিলে আল্লাহ দিবে জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন আমিন আমিন সম্মানিত উপস্থিতি মসজিদের উন্নয়নের জন্য যার পকেটে যা আছে অনেক ভাই বিড়িকে খুব মহব্বত করে বিড়ি নিয়ে মসজিদে প্রবেশ করে আছে না নাই যদি বিড়ি ইনশাআল্লাহ দান